রে কি ডাইডি মারো একবার সম্মুখে আয় তো তোর বুকের পাটা খান দেখি আমি হইলাম আবুল মিয়া এই লগা খান লইলে এই সাত গায়ের লোক আমার ডরে সব ঠক ঠক কইরে কাঁপে আর এই আবুল মিয়ার গায়ে ঢিলা মারস বাইরো বাইরো দেখি মজা খান দে হাসির শব্দ না তুই পাগলি তুই আমার লাগেও মস্করা করস দাঁড়া দাঁড়া তরে আমি দেখাইতাছি থাক চাচা তোমাকে আর বীরত্ব দেখাতে হবে না আমি তো দেখলাম নৌকার সামনে একটা ডিল পড়তেই তুমি কেমন ভয়ে চিৎকার শুরু করে দিলে মিথ্যা কইলে গুনাহ হইব এইটা তুই ঠিক কইছস পাগলি মা আরে শোন এই 10-20 জন মানুষের পরোয়া করে নাই আবুল মিয়া কিন্তু তুই তো জানস আমার একটু ভূত পেতের ভয় আছে তাহলে এবার থেকে এই পাগলি জেনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখো চাচা আমি এখন চললাম ওদিকে রাখাল আবার আমাকে খুঁজছে আরে শুন না জামিন মই তোরে আমি ক্ষমা কইরা দিলাম তোর মতন এমন সরল সাদাসিধা মাইয়া এই গায়ে আর একটাও খুঁজা পাওয়া যাইব না যাই যাই ওই পারের গন্ধ থিকা এখন লোকজন আউনের সময় হইয়া গেছে আস্তে আস্তে আমি ওই পারে যাই আবুল চাচা কেমন আছো এদিকে এসো আমাকে তাড়াতাড়ি পার করে দাও ও দাদা বাবু যে কলকাতা থেকে আইলা বুঝি তা তোমার রাউনের খবর গিন্নিমা জানতো না হ্যাঁ জানলে তোমার নেওনের লইগা লোক পাঠাইয়া দিত তুমি ঠিকই বলেছো চাচা আমি বাড়িতে কোনো খবর না দিয়ে এসে পড়েছি মাকে একটু অবাক করবার জন্য এইটা তুমি ঠিক কইছো গিন্নিমা যেমন অবাক হইব তেমনি খুশিও হইব দাও 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 বড় ব্যাখ্যান দাও দেখি দাও 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 এই ঘাটে পিছু আছে ব্যাখ্যান লইয়া তুমি নামতে পারবা না দাও দাও এইবার তুমি আস্তে আস্তে আইসো আমাদের গ্রামের সকলে ভালো আছে তো আমি কিন্তু এবার একেবারে বিয়ে পাস করেই এসেছি এখন তোমাদের সঙ্গে বেশ কিছুদিন গ্রামে কাটাতে পারবো খুব ভালো খুব শুই না আমি খুব খুশি হইলাম তুমি প্রথম বিয়ে পাস কইরা আমাদের এই গ্রামের মুখ উজ্জ্বল করছো চলো চলো তোমার আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি চলো না না চাচা তোমাকে আর যেতে হবে না আমি একাই বাড়িতে গিয়ে সবাইকে অবাক করে দেব এই দাদাবাবু ওঠো ওঠো চলো চলো চলো
কি হয়েছে? তুই তুই অমন করে হাসতাছস যে? হাসবো না? দেখতে পাচ্ছ না কাদায় পড়ে বাবুটির কি অবস্থা হয়েছে। কর। দাদা বাবু, এই তুমি কিছু মনে কইরো না, মাইয়াটা এইরকমই। ওর বাপটা কাজের লেগে বাইরে পইরা থাকে, আর মায় ওরে পারে না সামনে। এইটা ঠিক, ওর একটু লজ্জা শরম ভয় ডর কমই আছে। ওর একটু উগ্র স্বভাবের লেগা গ্রামের মানুষেরা অতিষ্ঠ। কিন্তু দাদা বাবু, মায়ের মনটা খুব পরিষ্কার। ওর মুখখান দেখলেই তো কম যায়, কত সহজ সরল মায়ের। তুমি হয়তো ঠিকই বলেছো চাচা। দাও ব্যাগটা দাও, বাড়ির ভেতরে যাই। আরে অপু, তুই হঠাৎ কোনো খবর না দিয়ে চলে এলি? কি হয়েছে তোর? শরীর টরীর ভালো আছে তো বাবা? এ কি অবস্থা তোর জামা কাপড়ের? এভাবে কাদা লাগালি কি করে? সব ঠিক আছে মা, আমি তোমাদের চমকে দেওয়ার জন্য কোনো খবর না দিয়েই এসে পড়েছি। আর এই কাদামাক অবস্থায় আমাকে কেমন লাগছে বলো? খুব খুব ভালো লাগছে। আমরা তোমার বিয়ে পাশ করার খবরটাও পেয়েছি। সব মিলিয়ে আমার যে এখন কি আনন্দ হচ্ছে। আরে তোরা কি কোথায় গেলি? কেষ্ট, এই কেষ্ট। আজ্ঞে কর্তামা, বলুন। আরে দাদা বাবু যে, তুমি কখন এলে? এ তোমার কি অবস্থা? তোমার সারা গায়ে এভাবে কাদা লাগলো কি করে? তুই চুপ কর। কতদিন পরে ছেলেটা বাড়িতে এলো। না না গিন্নিমা, দাদা বাবু লেখাপড়া শিখে কত বড় পাস দিয়েছে বলো। এসব ভেবে আমার খুব আনন্দ হচ্ছে গো। কেষ্ট, তুই এখন বকবক না করে খোকার জন্য শুকনো জামা কাপড় নিয়ে আয়। ওই কাদামাখা জামা কাপড় ছেড়ে আসো। আর শোন, চারিদিকে লোক পাঠিয়ে দে। অপু যা যা খেতে ভালোবাসে সব আনিয়ে নে। এ নিয়ে আপনি ভাববেন না গিন্নিমা, ক্ষীর দই রুই মাছ সব আমি আনিয়ে নেব। চলো চলো গো দাদা বাবু, তুমি তাড়াতাড়ি জামা কাপড়টা পাল্টে নাও দেখি। কমলা, এই কমলা। কি রে কমলা, তুই হাসছিস যে? দাদা বাবু, দাদা বাবু একদম কাদায় মাখামাখি। হাসি বন্ধ কর। ছেলেটা পড়ে গিয়ে কাদায় একসার হয়েছে আর ওনার হাসি পাচ্ছে। আমি যা বলছি শোন। ওপরের ঘরটা খুলে বিছনাপত্রগুলো ঝেড়ে একটু সুগন্ধি ছিটিয়ে দে। ও স্নান সেরে এসে বিশ্রাম করুক। ঠিক আছে গিন্নিমা, আপনার কোনো চিন্তা নেই। আমি এই সমস্ত করে দাদাবাবুর জন্য জল খাবারটাও বানিয়ে ফেলছি। হ্যাঁ ঠিক বলেছিস। তা অপু কি কি খেতে ভালোবাসে তোর মনে আছে তো? কি যে বলেন গিন্নিমা, আমার সব মনে আছে। এই তো গোটা কয়েক ফুলকো লুচি, মুগের ডাল আর কটা মিষ্টি, এই তো দাদাবাবুর সকালবেলার খাবার। যাই যাই, আমিও সব তৈরি করে ফেলি।
পাগলি দি, শোন শোন, একটা ভালো খবর আছে। কি রে রাখাল, তোকে না কতবার বলেছি আমাকে পাগলি বলে ডাকবি না, আবার তুই আমাকে ওই নামে ডাকলি কেন? কেন, কি হয়েছে? তোকে বয়স্করা তো সকলেই পাগলি বলে ডাকে, তাহলে আমি কি ক্ষতি করলাম? আরে বোকা, আব্বুল চাচা, শিবাই দাদু, মল্লিক জেঠু, এরা তো সবাই আমায় খুব ভালোবাসে, তাই আহ্লাদ করে আমাকে এই নামে ডাকে। আর তাই বলে তুই যাকে সব কথা, তুই এখন বল কি খবর এনেছিস? বাগানে আম পাড়তে যেতে হবে না মৌচাকে ঢিল মারতে হবে? আরে না রে, কাল রাতে আমাদের ঘাটে বড় বড় নৌকা এসেছে। নৌকার মধ্যে কত সুন্দর সুন্দর লোক নাচ গান করছে, আমি এক্ষুনি দেখে এলাম রে, তুই চল দেখবি। তাই তোর এতক্ষণে আমায় বলার সময় হলো? চল চল তাড়াতাড়ি চল। দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি রে রাখাল, তুই আবার কি খবর এনেছিস? মা একটু যাই না মা, আমাদের ঘাটে নাকি বিদেশি নৌকা এসে লেগেছে, একটু দেখে আস না মা। হায় আমার পোড়া কপাল, এ তুই কি বলছিস মিনময়ী? বিদেশি নৌকা এলে গায়ের বধূরা মাথায় ঘোমটা টেনে কত সাবধানে ঘাটে যাওয়া আসা করে, আর তুই একটা ঢেঙ্গি মেয়ে হয়ে নাচতে নাচতে চলি এই সাদা চামড়ার লোকগুলোকে দেখতে। চি 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 চি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? মিনু দিদি, তাহলে তুই যাবি না? তবে রে, ওরে তুই এখনো যাসনি? শোন মা, তুই তো একটা মেয়ে হয়ে জন্মেছিস, আর গায়ে গতরও বেশ বড় হয়ে উঠেছিস। এখনো যদি তুই এরকম বেয়ারাপানা করিস, তাহলে দেখবি একদিন তোকে খুব পস্তাতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি যাব না, যাও। বাবা, তুমি কেন আমাকে ছেড়ে দূরে দূরে থাকো? আমার একদম ভালো লাগে না। তুমি দেখলে তো মা আমাকে কেমন বকলো, তুমি থাকলে আমাকে এভাবে বকতে পারতো বলো? এরা কেউ আমাকে ভালোবাসে না বাবা, একদম ভালোবাসে না বাবা। তুমি দেখে নিও, একদিন আমি কাউকে কিছু তাহলে যাই। খাও বাবা, পেট ভরে খাও, কতদিন বাদে তোমাকে পাশে বসে খাওয়াচ্ছি। এই কমলা, দে দে আর কয়েকটা লুচি দে, মিষ্টি কটা কিন্তু সব তোমাকে খেতে হবে। না না মা, আমি আর খেতে পারবো না, আমার পেট ভরে গেছে। বাবা, একসাথে এত খাবার খাওয়া যায় বলো? দাদাবাবু, মিষ্টিগুলো খেয়ে দেখো,
খুব ভালো মিষ্টি। আমি নিজে রবি ময়রার দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি। অপু, এবার কিন্তু আর কোনো ওজোর আপত্তি শুনবো না বাবা। তুমি আগে শুধু বলতে বিয়ে পাশ না করে বিবাহ করবে না, কিন্তু সে বাধা তো এখন আর রইল না। এবার কিন্তু তোমাকে বিবাহ করতেই হবে। হ্যাঁ গো দাদা বাবু, এবার কিন্তু তোমাকে বিয়ের পিড়িতে বসতেই হবে। কত আনন্দ হবে বলো, বাড়ি ভর্তি লোকজন, বাজি বাজনা, খাওয়া দাওয়া, আমরা সবাই মিলে খুব আনন্দ করব, বলো কেষ্টদা? শুধু কি তাই, বিয়ের পরে আমাদের ছোট্ট গিন্নিমা পায়ে নুপুর পরে ঘরের মধ্যে ঝুনঝুন করে ঘুরবে আর আমাদের হুকুম করবে। উফ, এসব ভেবে আমার যে কি আনন্দ হচ্ছে দাদা বাবু, তোমাকে কি বলবো। থাক থাক, তোমাদের আর কিচ্ছু বলতে হবে না। আমার পূর্বের কথা সব স্মরণ আছে। এবার আমি বিয়ে করব, কিন্তু আগে পাত্রী তো দেখা হোক। এর জন্য তোমাকে ভাবতে হবে না, পাত্রী দেখা আছে। আমাদের এই গ্রামের মধ্যে খুব ভালো বংশের মেয়ে। কিন্তু মা, আমি পাত্রী না দেখে বিবাহ করব না। অপু, এ তুই কি সৃষ্টি ছাড়া কথা বলছিস? তুই নিজে পাত্রী পছন্দ করবি? ঠিক আছে, তুই বিয়েতে সম্মতি দিয়েছিস, এটাই যথেষ্ট। তাহলে যা, কাল সকালেই মেয়েটাকে দেখে আয়। চাচা, সেদিন যে ছেলেটি কাদায় পড়ে গিয়েছিল তাকে তো আর দেখতে পাচ্ছি না। কেন রে, হ্যারে তুই খুঁজোস কেন? তোর আবার হ্যারে দিয়ে কি দরকার? আবার কি তুই পিছনে লাগার মতলব আছস নাকি? না না, পিছনে লাগতে যাব কেন? যেভাবে ফিট বাবু সেজে গ্রামের মধ্যে ঘুরে বেড়ায় আমার একদম ভালো লাগে। ও বুঝছি। পড়ো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি বই পড়ো? চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণ প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। রাখাল, 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 চল মন্দির মাঠে পাকাতে ঝুলছে, চল পেরে নিয়ে আসি। চল চল, কি রে, চল, ওই চল। আমার পাত্রী দেখা হয়ে গেছে, ওকে নিয়ে যেতে পারো। আমি তাহলে এখন উঠি। কেষ্টদা, মা কোথায় আছে? গিন্নিমা, গিন্নিমা তো অন্দরেই আছে। কেন, ডেকে দেব? না না, ডাকতে হবে না। আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি বন্ধু বাড়ি নিমন্ত্রণ খেতে গেছি, আর আমি এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। ঠিক আছে, বলে দেব।
কি রে অপু, সারাটা দিন তুই কোথায় কোথায় ঘুরলি? সেই সকাল থেকে তোকে তো একবারও দেখলাম না। আজ সকালে যে তোকে মেয়ে দেখতে পাঠালাম, কেমন রে মেয়ে, কেমন দেখলি? মেয়ে দেখেছি মা, ওদের মধ্যে আমার একটি মেয়েকে পছন্দ হয়েছে। তুই আবার কটা মেয়ে দেখলি রে? মা, তুমি যে মেয়েটিকে আমায় দেখতে পাঠিয়েছিলে, তাকে দেখে তো আমার সজীব বলে মনে হলো না। আগা গোড়া লাল কাপড়ে মোড়া একটি নির্জীব জড় পুতুলের মতো আমার সামনে এনে রাখলো, আবার আমার অনুমতি পেয়ে ঘরে নিয়ে গেল। তাহলে তুই আরেকটি মেয়ে কোথায় দেখলি? কেন মা, আমাদেরই প্রতিবেশী শরৎবাবুর একটি মেয়ে আছে না, ঝর্ণার মতন উচ্ছল প্রাণবন্ত চঞ্চল প্রকৃতি। আমার সেই মেয়েটিকেই পছন্দ মা। এ তুই কি বলছিস অপু? তোর মতো একজন উচ্চশিক্ষিত ছেলের মুখে এসব কথা শুনবো আমি, তা কখনো ভাবতেও পারিনি। তুই কি মেয়েটা সম্পর্কে কিছু জানিস? ওর মতো নির্লজ্জ উচ্ছৃঙ্খল মেয়ে আর একটিও নেই। ওকে নিয়ে সংসার করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। তুমি ঠিকই বলেছ মা, আমার মধ্যে একটু শিক্ষা দীক্ষা আছে বলেই আমি পার্থক্যটা বুঝতে পারি। তোমরা যাকে নির্লজ্জ উচ্ছৃঙ্খল মেয়ে বলছো, আমি কিন্তু তার মধ্যে প্রাণবন্ত স্বচ্ছ সরল একটি মেয়েকে দেখেছি। তাহলে কি আমি ধরে নেব তুমি ওই ডানপিটে মেয়েটাকেই বিয়ে করবে? আমার মতামতের কোনো মূল্য তুমি দেবে না? এসব কথা তুমি কেন বলছো মা? তোমার মূল্য তো আমি কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারবো না। কিন্তু মা, তোমরা কেউ ওই মেয়েটার ভালো দিকটা খুঁজে দেখলে না, সব সময় ওর খারাপটাই খুঁজে পেলে। শোনো অপু, আমি তোমার সঙ্গে আর এ ব্যাপারে কথা বাড়াতে চাই না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। দাদা বাবু, রাতের খাবার কি তোমার ঘরে দিয়ে যাব? না, আমি আর রাতে খাবো না। আচ্ছা। কমলা, আমিও আজ রাতে কিছু খাবো না। মা, মা শোনো, শোনো মা, রাগ করছো কেন? কেষ্ট, এই কেষ্ট, এদিকে একটু শুনে যা তো। আগে গিন্নিমা বলুন। কিরে, তোর দাদাবাবুকে সকালে উঠে দেখেছিস? সে কোথায় গেছে? দেখেছি তো, সকালে উঠে হাত মুখ ধুয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করতে বলল একটু নদীর পাড়ে ঘুরে আসি। তা তুই কিছু বলিসনি? বলেছি তো, আমি বললাম দাদাবাবু, কাল রাতে তোমার খাওয়া হয়নি, তাড়াতাড়ি এসো, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। ও কি বলল? দাদাবাবু বলল, না কেষ্ট, যতক্ষণ মা আমার উপর রেগে থাকবে ততক্ষণ আমি কিচ্ছুটি খাবো না। গিন্নিমা, ছোট মুখে বড় কথা,
আমি বলছিলাম কি, ছোটবাবুর কথাটা একটু ভেবে দেখলে হয় না? দাদাবাবু তো আর সেই ছোট্টটি নেই, লেখাপড়া শিখে এখন কত বড় হয়েছে, আর 5টা ছেলেদের থেকেও জ্ঞান বুদ্ধি অনেক বেশি আছে। তুই ঠিকই বলেছিস কেষ্ট। আমি যে কথা ভাবিনি তা নয়, সারা রাত চিন্তা করে দেখলাম খোকার কথাতেই সম্মতি জানানো ভালো। মৃন্ময়ী বাচ্চা মেয়ে, ওর মা সঠিক শিক্ষা দীক্ষা দিতে পারেনি, তাই এত উচ্ছৃঙ্খল হয়েছে। আমাদের ঘরে এলে আমরা ওকে সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে নেব। আপনি ঠিক বলেছেন গিন্নিমা, আমাদের সাথে কিছুদিন থাকলে বৌমনি সব শিখে যাবে। এই এলেন আর একজনের শিক্ষা দিতে। শোন কমলা, মৃন্ময়ী তোর থেকে অনেক বেশি বোঝে, পারলে তুই ওর কাছ থেকে কিছু শিখে নিস। আমি যাই, তাড়াতাড়ি গিয়ে দাদাবাবুকে খবরটা দিয়ে আসি। কোথায় গো মৃন্ময়ীর মা? বাড়িতে আছো? একটু এসো তো, তোমার সঙ্গে কিছু কথা আছে। এ কি কর্তা গিন্নি যে, আপনি কি মনে করে? আসুন আসুন আসুন। কোথায় যে আপনাকে একটু বসতে দিই? এই যে এখানে এখানে বসুন, আসুন আসুন। না না, তোমাকে ব্যস্ত হতে হবে না, তোমার কর্তা তো বাড়িতে থাকে না, বিশেষ করে তাকেই আমার দরকার ছিল। তোমার মেয়ে মৃন্ময়ী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আর বলবেন না, এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় যে গেল? এসে পড়বে, এক্ষুনি এসে পড়বে। তাহলে এবার কাজের কথা শোনো। আমার ছেলে অপূর্ব কৃষ্ণকে নিশ্চয়ই চেনো। কেন চিনব না? সে শহর থেকে লেখাপড়া শিখে বিএ পাশ করে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে। অপূর্ব কৃষ্ণের মতো এমন ভালো ছেলে আমাদের গায়ে আর দুটি নেই। এই অপূর্ব কৃষ্ণকেই অবিলম্বে বিয়ে দেব বলে ঠিক করেছে। ইতিমধ্যে পাত্রীও দেখানো হয়েছে, কিন্তু তার অন্য কোনো পাত্রী পছন্দই না। আজকালকার ছেলে তো, সে আমার মুখের উপরে বলেই দিল, বিয়ে যদি করতেই হয় সে তোমার মেয়ে মৃন্ময়ীকেই বিয়ে করবে। আপনি কি বলছেন গিন্নিমা? অপূর্ব কৃষ্ণ এই কথা বলেছে? বলেছে বলেই তো আমি তোমার কাছে এই বিয়ের প্রস্তাব নিয়ে এলাম। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার মেয়ে মৃন্ময়ীকে আমি আমার পুত্রবধূ করে নিতে চাই। আপনি এ কি বলছেন? আপত্তি করার মতো দুঃসাহস আমাদের নেই। অপূর্বর মতো হীরের টুকরো ছেলে আমাদের মৃন্ময়ীকে পছন্দ করেছে, এটা ওর পূর্বজন্মের স্বীকৃতি, আর আমাদেরও পরম সৌভাগ্য। তাহলে শোনো, আগামী 18ই ফাল্গুন খুব শুভ দিন। ওই দিনই আমি আমার অপূর্বর বিয়ে দিতে চাই। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, এ বিয়ের সমস্ত কিছুই আমি করব। তুমি শুধু খবর পাঠিয়ে ওর বাবাকে আনিয়ে নাও। এই মেয়ে, এবার থেকে কিন্তু এই দুরন্তপনা বন্ধ করতে হবে। তুমি কিন্তু জমিদার বাড়ির বউ হতে চলেছ। তাহলে আমি এখন আসি। সে কি, আপনি প্রথমবার আমাদের বাড়িতে এলেন, একটু মিষ্টি মুখ না করেই চলে যাবেন? এই পাগলি, কর্তা আমাকে প্রণাম কর, প্রণাম কর। না না না, এসবের কোনো প্রয়োজন নেই। আত্মীয়তা যখন হচ্ছে এসব পরে হবে। মা, উনি কি সব বলে গেলেন? আমি তো কিছুই বুঝতে